আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের একটা অসাধারণ রেসিপি, জানি না আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা। আমার এই রেসিপিটা ফলো করুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আরবি জান্নাত আঁখি, আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো এই যে এই লাউটা বাজার থেকে কিনে এনেছে, সে বলতেছে এটাকে মজা করে রান্না করে দিতে। তো আমিও চলে আসলাম তার কথা মতো এটাকে মজা করে রান্না করার জন্য। তো এখানে আমি রান্নার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে গরুর মাংস আর লাউটাকে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইয়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো কিন্তু আকারে একটু ছোট ছোট করে কেটেছি স্বাভাবিকের তুলনায়। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, একটা তেজপাতা, 2টা দারচিনি। এখন এখানে আমি 1 চামচ পরিমাণের মতো লবণ ব্যবহার করলাম। এরপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পর হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ও সামান্য পরিমাণে তেলও দিয়েছি। তো গরুর মাংসে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তেল বেশি দিলে খেতে অনেক মজা লাগে। যেহেতু আজকের এই রান্নাটা আমি লাউ দিয়ে করব, সেক্ষেত্রে আমি একটু ডিফারেন্স করতেছি এখানে। হ্যাঁ, তেলটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার মাংসগুলোর পরিমাণও কম। তো এখন খুব সুন্দর করে ম্যারিনেট করে এখানে আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। মাংস সেদ্ধ হতে থাক, এইদিকে চলুন লাউটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া যাক। তো লাউটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এখানে মশলার পরিমাণটা অবশ্যই কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। লাউয়ে কিন্তু যত মশলা কম হয় খেতে তত মজা লাগে, তাহলে লাউয়ের অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন। এরপর আমি 1 চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এখানে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি এটাকে ম্যারিনেট করে নিব। হ্যাঁ, তো যদি আপনাদের হাত জ্বালা করে সেক্ষেত্রে আপনারা গ্লোভস ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, অনেকেই কিন্তু কাঁচামরিচ কাটতে পারেন না, হাত জ্বালা পোড়া করে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা গ্লোভস ব্যবহার করবেন। তো আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এগুলাকে এখন মেখে রেস্টের জন্য রেখে দিব কিছু সময়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই লাউ কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার ছিল। আমারও ব্যতিক্রম নেই, খুবই মজা লাগে আমার এই লাউয়ের তরকারি খেতে। আমার যখন মুখে স্বাদ থাকে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, আমি তখন লাউ খাই, কারণ লাউ আমার কাছে এত ভালো লাগে সব সময়। লাউটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন এটাকে পাশে রেখে দিয়েছি। এই দিকে কিন্তু আমার মাংসটা অনেক সেদ্ধ হয়ে এসেছে। একটু কষিয়ে নিলাম এটাকে নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে। অনেকটাই ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে দিছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা লাউটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। হ্যাঁ, তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই কিন্তু লাউটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এটা একদম কচি লাউ, তো লাউটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হবে আর কি, একেবারে গলে যাবে আর কি। আপনারা লাউ সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই কচি লাউটা ব্যবহার। 15 মিনিট পর হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে এখানে পানি বের হয়েছে। লাউয়ে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাউ একটা পানি জাতীয় সবজি, এটার থেকে অটোমেটিক অনেক পানি বের হয়। তো আমার লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ঝোলের পরিমাণ বেশি একটু ঝোলটাকে কমিয়ে নেব। আর ঝোলটা কমানো হয়ে গিয়েছে, এখন কড়াইয়ে আমি নতুন করে একটু তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর করে একটা ফোড়ন তৈরি করে নিব। তো এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন যখন হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে এখানে দিয়ে দিব আমার রান্না করে রাখা এই তরকারিটা। তো লাউয়ের তরকারিটা এখানে দিয়ে দিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু ঘ্রাণটা ভালোভাবে লাউয়ের মধ্যে প্রবেশ করবে না। 2 মিনিট পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার লাউ একেবারে রান্না কমপ্লিট। তো এই পর্যায়ে আমার রান্না যেহেতু শেষের দিকে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই লাউয়ের তরকারিটা সার্ভ করলে ভীষণ মজা হয় খেতে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই প্রিয় খাবার, বারবার বলেছি আপনাদেরকে, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে আরেকটু দমে রেখে দিয়েছিলাম।
রান্না শেষ, এখন এটাকে সার্ভ করার পালা। তো আমি একটা বাটিতে খুব সুন্দর করে তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। আসলে পরিবেশন যদি সুন্দর হয়, খাবার খাওয়ার কিন্তু আগ্রহটা আরও বেশি বাড়িয়ে দেয় আমাদের। তো অবশ্যই আপনারা সুন্দরভাবে যে কোনো খাবার পরিবেশন করার ট্রাই করবেন। তো এখানে কিন্তু আমি মাংসের পরিমাণটা কম নিয়েছিলাম, আপনারা দেখেছেন, শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্যই মাংসটা ব্যবহার করা। আমার রান্না শেষ, এই তো। এত মজা ছিল এটা খেতে।